আচ্ছা বল্টু, এবার বলতো বিয়ার আসরে মেয়েরা মাথায় লম্বা একটা ঘোমটা দিয়া বইসা থাকে কেন? আরে ভোদাই, এটাও জানিস নে, যাতে বিয়ার আসরে কেউ চিৎকার কইরা না কইতে পারে। আরে এটা তো আমার আগের গার্লফ্রেন্ড ছিল। বুঝলি দোস্ত, আমি একেবারে ফকির হইয়া গেছি। কেন, কি হইল আবার? আর কইস নে, কাল রাতে একটা চোর একটা চাকু দেখাইয়া আমার সব কিছু নিয়ে গেছে। কি কি কইলি? একটা সামান্য চাকু দেখাইয়া তোর সবকিছু নিয়ে গেল কি কইরা? তোর কাছে তো পিস্তল আছে, ওটা বাইর করস নাই? আরে দূর বেটা, ওটা ভাগ্যিস বাইর করি নাই, তাই নাইলে ওটাও তো নিয়ে যাইতো। দেখ বল্টু, আমার দাঁতগুলা কি ঝকঝকে, একেবারে হীরার মতো চমকাইতাছে। দেখ ভাই, আমার দাঁতও কিন্তু তোর থেকে কিছু কম না, একেবারে সোনার মতো হলুদ। জানিস দোস্ত, কাল আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হইয়া গেল। ও এখন অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে। বলদের মতো প্রেম করলে তো ব্রেকআপ হবে। আমার গার্লফ্রেন্ডকে দেখছিস, কখনো আমারে সাইডে যাওয়ার কথা চিন্তাও করে না। কেন, তুই কি জাদু কইরা রাখছিস? আরে জাদু না রে ছাগল, আমি আসলে ওর থেকে 5 লাখ টাকা ধার নিয়ে রাখছি। বল্টু জানিস, টাকা থাকলে দুনিয়ায় সবকিছু পাওয়া যায়। যেমন? যেমন টাকা থাকলে সুন্দরী মাইয়ার অভাব হয় না। সে তুই ঠিকই কইছিস, কিন্তু তুই কি এটা জানিস, সুন্দরী মাইয়ার সঙ্গে থাকলে ফকির হইতে সময় লাগে না। বুঝলি দোস্ত, আজ একটা আজব ঘটনা ঘটছে। কি আজব ঘটনা? আর কইস নে, দুপুরে ঘরে শুয়ে আছি, এমন সময় শুনি রাস্তায় একটা লোক চিল্লাই চিল্লাই কইতাছে, 500 টাকায় সারা জীবন ঘরে বসে খান, 500 টাকায় সারা জীবন ঘরে বসে খান। শুই না তো আমি এক দৌড়ে গেলাম রাস্তায়। তারপর কি হইল, কি দেখলি গিয়া? আর কইস নে, গিয়া দেখি হারামজাদা চেয়ার টেবিল বিক্রি করতেছে।